সন্দীপনী মণি অতিথি সেবা। এই সন্দীপনী মণি আগে জানতে হবে কে। এই সন্দীপনী মণি ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তাই সন্দীপনী মণি এমন একজন ভক্ত ছিল। মায়েরা এবার একটু নিস্তব্ধ ভাবে শুনবেন। কেমন কেমন ধরনের ভক্ত ছিল দেখো, কেমন ধরনের আজকের ভগবানের গুরুদেব ছিল। একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাই। আমাইরা মর্ত কোনটা? উপরেরটা। উপরটা মর্ত, কোনটা মর্ত কোনটা? তার ওটা তো পাতাল। তাহলে কোনটা মা? যেটাই বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে। নারদ আর যেই না নেমেছে মর্তধামের একজন মা ডাক দিয়েছে, নারদ এদিকে এসো। এই যে তুমি যে ভগবানের কাছে থাকো, সর্বদা ভগবানের নাম করো বিনাতে। নারদ, যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? যেই না বলেছে শেষ জীবনে গতি কি হয়, নারদ মুনি বলছে, এই যে ওমা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি আমি জানি না, আর তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারি, আমার বাবা। দাঁড়া, আমি যাব আর আসবো। এইবার চতুর্মুখী ব্রহ্মার কাছে গেছে নারদ। পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনে গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর আমার জানা নাই। সে কি আমি জানি না, তুমি আমার বাবা জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে গাঁজা ভাং খায়। আমাকে খায় গাঁজা? ভোলানাথ গাঁজা খায়? দেখেছো কোনোদিন? কোথাও লেখা আছে দেখেছো বাবা গাঁজা খায়? না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। কারণ আমরা যারা গুরু মহারাজদের শরণ আশ্রয় করেছি, আমাদের আদেশ আছে বাবা, একটা চা পর্যন্ত আমাদের খাওয়া যায় না। কেন? আমাদের গুরুদেবদের আদেশ, চা নেশার মধ্যে পড়ে, ওই জন্য আমাদের চা বর্জন করতে হয়। তাহলে আমাদের মতো ভক্তরা যদি চাটা নেশা হয়, সেটা যদি বাদ যায়, আর ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা গাঁজা ভাং খায়, ওটা বাবার নামে বদনাম রটেছে। বাবার একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। বাবার দ্বিতীয় কোনো নেশা নয়। এইবার লক্ষ্য করে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে গেছে। ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? কথাটা শুনে বলে উঠলেন, শোনো নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না? তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। কে গো মায়েরা? ভগবান তো ঠিক নিশ্চয়ই জানতে পারবে যে তাকে ডাকলে আমাদের গতিটা কি হবে। এইবার গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, যেই না নারদ মুনি আমার গিয়ে বলছে, প্রভু, যে সব ভক্তরা তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা
ভগবান হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানি না, তুমি শিব জানো না, তাহলে ভগবান তাহলে জানে কে? ভগবান বলছে, চলো, একজন জানলে জানতে পারে, যে হচ্ছে আমার নাম ছাড়া কিছু জানে না। ভালো করে মা এই জায়গাটা শুনবেন। ভগবান বলছে এই প্রশ্নের উত্তর সেই দেবে যে দেহ মন প্রাণ জীবন যৌবন সব আমার চরণে দিয়েছে। যাও সেই ভক্তের কাছে। তা নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে আমি এই ভক্ত পাবো। বলে, চলো মর্তের মাটিতে। ঠাকুর, মর্ত? ওইখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। বলে, না না, খাগ ঘুমাক সিরিয়াল দেখুক যাই করুক না কেন, তুমি জানো না এই মর্তে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো মর্তে যাই, আর মর্তে গিয়ে আমার ভক্তকে একটু পরীক্ষা নিয়ে আসি। মাইরা, তাহলে কে কে আসছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধরে ভক্তের বাড়িতে আসছে। কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব স্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। আজ যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম লইবারে করে যাব আমরা ভক্তের ঘরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে আসছে মর্তের মাটিতে সন্দীপনী মণির দুয়ারে। তো বাবা, এই যে সন্দীপনী মণি কেমন ভক্ত জানেন? একেবারে অন্য জগতে। অন্য জগৎ মানে কেমন? এই যেমন বাবা আমাদের ব্রতের মাস চললো 1 মাস, অনেকে অনেক ভাবে পালন করেছে, কিন্তু এই সন্দীপনী মণির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন এই মণিবর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। কারণ মনে রাখতে হবে মা, সাধন ভজনের সঠিক সময় হচ্ছে ওটাই। সারাদিন বাবা যত তুমি আরতি করো না কেন, যত সেবা পূজা করো না কেন, ভোরের বেলা মঙ্গল আরতিতে যত শান্তি পাবে, আর কোনো সময় কোনো পূজাতে কোনো সময় কোনো কালে অত তৃপ্তি পাবে না। কেন? ওই সময়টা বাবা পরিবেশটা এতটা শান্ত থাকে। তা সন্দীপনী মণি প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে যমুনা স্নানে যেত। যমুনায় স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে এসে বাড়িতে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়। তাহলে কাঁদে কার জন্য? হে দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি ভগবানের সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ খাবো। যারা ভগবানের কাছে গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, আমার কমিটি দাদা ভাইরা একটু আদেশ দিলেন আপনারা যারা দেবেন একটু ধীরে ধীরে উঠে যান।
সবেমাত্র ডালাটা দিয়েছে, ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে, ডাক দিয়েছে, মণিমা বাড়িতে আছো? আমা ভগবানের ডাক আর মানুষের ডাক আলাদা হবে না? ভগবান যেদিন তোমায় ডাকবে ওই ডাকটা হৃদয় জুড়ানো ডাক, ওই ডাকটা তুমি কোনোদিন শোনোনি, আর ওই ডাক যেন কোনোদিন কাউকে বলেও দিও না। আপন ভজন কথা না কহিবি যথা তথা। ভজনের কথা তুমি সবার কাছে বলতে পারো না। তো আজকে সন্দীপনী মণি যেই না ডাকটা শুনেছে, ডালাটা ফেলে রেখেছে, ভগবান সেবা পরে হবে, ছুটি এসে দরজায় দেখে না 4 জন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার ঘরে আসুন। হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার বাড়িতে গেছে। ভগবান এমনই তো গো, যার আছে তার কাছে যায় না, যার কিছু থাকে না ভগবান তার বাড়িতে গিয়ে আঁচল পাতে। তা ভগবান আমার কাঙালের মতো আঁচল পেতে বলছে, মণিবর কিছু খেতে দিতে পারবে? যেই না বলেছি কিছু খেতে দিতে পারবে, বিশ্বের স্রষ্টা মালিক হয়ে আজ এক কাঙালের বাড়িতে আঁচল পেতেছে। চিনতে পারলো না, ধরতে পারলো না কে এসেছে। অমাইরা, সেই সৌভাগ্য আপনারা আমরা অর্জন করিনি যে সাক্ষাতে ভগবানের ওই রূপ দেখব। ভগবান ভক্তকে ছদ্মবেশে এসে দেখা দেয়, আর এমন রূপ ধরবে যাকে দেখলে মা তুমি ঘৃণা বোধ করবে। একটা কথা বলে যাই মা, যদি কোনোদিন দুপুরবেলা তোমার খাবার সময় অতিথি আসে, মনে রেখো অতিথি তাকেই বলে যা তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ফোন করে আসবে, তুমি তো তার জন্য রান্না করেছো, এটা অতিথি নয়। অতিথি হওয়া রান্নায় আসবে, যার কোনো তিথি ঠিক থাকবে না, যার কোনো সময়, যার কোনো বার, যার কোনো নক্ষত্র, যার কোনো দিন সে জানাবে না তোমায় যে আজকে আমি তোমার বাড়ি যাব, সেই হবে তোমার বাড়ি অতিথি। আর সেই অতিথি যদি দুপুরবেলা আসে, মা হয়তো সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, জানবে বহু বহু জন্মে সাধ্য সাধনা হলে তবে দুপুরবেলা খাবার সময় অতিথি আসে। একটা দিন যদি নিজের না খেতে হয় খাবে, কিন্তু দুপুরবেলা কোনো ভিক্ষুক যেন দুয়ার থেকে চলে না যায়। এটা আমার কথা নয়, মহাজনগত পন্থা। একটা অতিথি, একটা বৈষ্ণব, একটা ভক্ত, একটা ভিখারি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জনমের পূর্ণের ফল তার নাশ হয়ে যায়। আজকে সন্দীপনী মণি ভগবান বাপ 4 জন বৈষ্ণবকে বলছে, বসুন আমি দেখছি। সকালবেলা ভিক্ষা করে চাল ডাল তো আছে, তো ছুটে গেছে ঘরে, আর ঘরে গিয়ে বাবা হাঁড়িটা খুলে দেখে না একটাও চাল ডাল নেই। সব গেল কোথায়? যে করে আমার আশ তারে করি, তারে করি সর্বনাশ। না, ভগবান তো সর্বনাশ করে না গো, সব নাশ। সর্বনাশ জীবনে ভক্তের করতে পারে ভগবান? ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, কোনদিন সর্বনাশ করে না। সব নাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে। কি নাশের কথা বললো? তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা ভক্ত যদি হও পার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি হও, সবার প্রথমে তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি ভালোবাসবে, সবার প্রথমে জীবনে তাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। তারপরেও যদি তুমি ভগবানের চরণ আঁকড়ে ধরো, ভগবান জানবে ও যখন আমার হয়েছে, ওর তো সব নাশ করে দিতে হবে। কৃষ্ণ ভক্ত বাবা শেষের জীবনে একেবারে একা হয়ে যাবে।
ওর কেউ থাকবে না, চিরজনমের মতো একা হবে। তবে তো ভগবান কৃপা করবে গো। তো আজকে যেই না চাল ডাল দেখতে পেল না, এই মুনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই বটু, বটু রে। হ্যাঁ রে বাবা, দেখেছিস আমার এই হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে? ও বাবা, তুমি কাঁদছো কেন গো? খোকারি, আমার বাড়ির 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস বাবা কি দিয়ে সেবা দেব? ও এই জন্য তুমি কাঁদছো? দাও, ঝোলাটা একটু দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না? আজকের আমি ছোট বলে পারবো না, কিন্তু বাবা তোমার অবর্তমানে তো আমার এইভাবে অতিথি সেবা দিতে হবে। এই জায়গাটা আমার একটু শুনবেন। সন্তান মানুষ করার দায় কার? বাবার না মার? মার। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করে দিল, মাটি যদি নোনা হয়, মাটির ফসল জীবনে ভালো হবে না। খুব সাবধান মা, এই মাটিটাকে খুব ভালো হতে হবে। কারণ এই যে সন্তানের মা হব, কৃষ্ণ ভক্ত ছেলের মা হব, এটা তো স্বামীর কাছে চাইতে হবে। আমরা তো তেমন স্ত্রী নই বাবা, স্বামীর কাছে তো চাইতে শিখি না। তুমি যে সন্তানটা নেবে স্বামীর কাছ থেকে, তাহলে তোমাকে চাইতে হবে না? তুমি সময়, দিনক্ষণ, তিথি, নক্ষত্র দেখে স্বামীর কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, স্বামী তুমি আমার গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান দাও। দুজনে ভজন সাধন করে গোবিন্দ সেবা পূজা দিয়ে তোমাকে যেতে হবে স্বামীর ঘরে। তবেই তো তুমি একটা সুযোগ্য ছেলের মা হবে। কারণ আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা তুমি সব তো আমাদের দোষ দিলে, আমিও একটা নারী জাতি, সবটাই আমাদের দোষ। কারণ কোনোদিন আমার বাবাদের দোষ নয়। কেন? এটা আমি মৌমিতা বলছি না, শাস্ত্র প্রমাণ দিল। দেখেন, কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল। ভালো করে শুনবেন মা, এই কথাটা শুনলে বুঝতে পারবেন এই কেন আমাদের মতো নারীদের দোষ, পুরুষদের দোষ কোনো দিন নয়। কশ্যপ মুনির চরিত্র শুনলে বুঝতে পারবেন। কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে বউ, প্রধানা বউ। তো 4 জনকে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। আর 12 বছর যখন তপস্যায় হচ্ছে, তার 4 জন রানীর কোনো অসুখ ছিল না, সমস্ত সুখ ছিল। কিন্তু মা, প্রতিটা নারী জীবনে একটা সুখ যদি না থাকে, সে তো সারা জীবন কাঁদবে। বলো তোমার সেটা কি? সন্তান, একটা মা বলা সম্পদ। তার 4টে রানী বসে বসে কাঁদছে। তা যখন 4টে রানী কাঁদছে, কশ্যপ মুনি যেই না ধ্যানে বসে, চঞ্চল হয়ে যাচ্ছে, কিছুতে ধ্যানে মন বসছে না। ঘরে ফিরে এসে 4টে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা এমন করে ডাকছো কেন? আমি যার জন্য ধ্যানে মন বসাতে পারছি না, কি হয়েছে তোমাদের বলো। 4টে রানী বলছে, স্বামী আমরা 4 জনে তোমার কাছে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে উঠেছে, বাহ, এই জন্য তোমরা কাঁদছো? কিন্তু শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসে জাত সন্তান দিতে পারবো না, তবে আমার পরশে তোমরা মা হবে। মানে কেমন সাধনা ছিল দেখো বাবা। এখনকার জগতের মতো নোংরা জগৎ নয়, তাদের কতটা সাধনা ছিল, পরশ করলে সন্তানের জননী হবে। তো এইবার যেই না বাবা 4টে রানীকে আদেশ দিয়েছে কশ্যপ মুনি, আমি কারোর ঔরসজাত সন্তান দেব না, আমার পরশে তোমরা মা হবে, যাও তোমরা স্নান করে এসো। 4 জনে গঙ্গা স্নান করে এসেছে। গঙ্গা স্নান করে বাবা প্রথমে বড় রানীকে ডেকেছে, অদিতি। বড় রানীকে ডেকে বলছে, বড় রানী বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? ভালো করে শুনবেন মা, তোমাদের খুব জানা দরকার। বলো কেমন সন্তান চাও?
বড় রানী এসে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যে ছেলেদের জন্য আমার যেন জগৎ জোড়ার নাম ডাক হয়। বাহ, তুমি জগৎ জোড়ার নাম ডাকের মা হতে চাও, আশীর্বাদ দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা সব অন্য কেউ নয়, তারা হবে স্বর্গে এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে, দিতি এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও। আর দেখবেন মা, লক্ষ্য করবেন, একটা পুরুষ যদি পুরুষকে হিংসা না করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে। যেই না মেজ রানীকে ডেকেছে, মেজ রানী তো রাগে জ্বলছে, আমি আর কি চাইবো, তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা, তুমিও তো রেগে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, শান্তভাবে তুমি আমার কাছে বলো কেমন ছেলে চাও। ঠিক আছে, শান্ত আমি পরে হব। সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড়দিদির ছেলের থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। মায়েরা ভালো করে শুনবেন, বাবা একটা, মাগুলোর চরিত্র দেখেন। এক নারীর হিংসায় জর্জরিত হয়ে ওই যে বাবা অসুর আর দেবতাদের যে যুদ্ধগুলো দেখো না, এরা তো অন্য কেউ নয়, সব ভাই ভাই। বাবা একটা, মাগুলো আলাদা। তাহলে দুটো রানী নিয়ে নিল। এইবার 3 নম্বরের রানীটা, সে তো আগুনের মতো যেন জ্বলছে। মানে বড়দিদি নিল, মেজ দিদি নিল, তার মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা ধুলাই লুটছে, এলুথেলু বেশ, কষ্ট মনে ডাক দিয়েছে তৃতীয় রানীকে। কি যেন নাম বললাম? কে শুনেছো বলো? ভুলে গেছো? তাহলে আমি কি করব? কদ্রু। আর যেই না কদ্রুকে ডেকেছে, অসজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও। সে তোর আগে যেন জ্বলছে, আমি আর কি বলবো বলো। তুমি তো মাথাটা বড় দিদি আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি এত খেপে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো তোমাদের সবাইকে কথা দিয়েছি, যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। বলো কেমন ছেলে চাও। তৃতীয় রানী রেগে গিয়ে রাগের মাথায় বলে উঠল, শোনো, সন্তান যদি দিতে হয় তাহলে বড়দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়। আমার গর্ভে যারা আসবে শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ আমার সন্তানকে দেখে যেন ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমুনি যেই না শুনেছে আশীর্বাদ তো দেবে দূরের কথা, সঙ্গে সঙ্গে চমকে, সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। ঠিক আছে, চাইছো যখন তেমনই তো দেব। তোমার গর্ভে যারা আসবে সবাই এক একটা বিষধর। জগতে যত রকমের সাপ আছে, সাপেদের মা কি মা? সাপকে দেখে ভয় পাও না? সবাই ভয় পায়। ওই রকম ছেলে চাইলো। তাহলে দেখো, নারী সব, এই যে এতগুলো নারী আমরা আছি, সবার চরিত্র, সবার ব্যবহার, সবার স্বভাব কি সমান? সমান নয়। দেখেন, বাবা একটা, মাগুলোর জন্য সন্তান বদলাচ্ছে। তাহলে 3 জনের হয়ে গেল। এইবার ছোট রানীটা, কি যেন নাম বললাম? বিনতা। বাহ, বিনতা। আর দেখবেন